হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের আজকেও আজ একটা বিয়ে বাড়ি, সবারই নেমন্তন্ন, তো পাড়াতেই আছে আজকে, সেজন্য আজকে মানে ঠিক আছে, যাচ্ছি, মানে একদমই কাছে। তো সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, তো যাই হোক, মা রেডি হচ্ছে, ওপরে বৌদিভাই রেডি হচ্ছে, মিমলিও রেডি হয়ে গেছে। তো বেরোচ্ছি এবার। রেডি? মিষ্টি লাগছে। হাতটা কোথায় ঢুকে গেছে? তো লাগছে পিঙ্ক পিঙ্ক দুজনেই আজকে। দুজনে এটা ব্ল্যাক বাই চান্স হয়ে গেছে, দুজনে পিঙ্ক হয়ে গেছে। সকালবেলায় জানতাম আমি পিঙ্ক পরছি, মাপকে পিঙ্ক পরছি, আমি তাই বললাম শুধু বৌদি ভাই পিঙ্ক পরছে না, বৌদি ভাই পরছে গ্রিন, নাহলে কিন্তু তিনজনেরই সবার পিঙ্ক হয়ে যেত আজকে। আমি বেরিয়ে পড়েছি বিকজ মিমলির এখনো হয়নি, আর পাড়াতেই আছে, তো অসুবিধা নেই। আর হচ্ছে কিনা ওদিকে দোলা এসে গেছে, দোলা বারবার কল করছে, অ্যাকচুয়ালি দোলার হাজব্যান্ড কল করছে। তো দোলাকে আই হোপ তোমরা চিনো, বিকজ আমার ছোট্টবেলার একদম বন্ধু, পাড়ায়ও থাকে, প্লাস একদম আমরা মিশনের স্কুলে একসাথে ছোটোবেলায় পড়তাম। 12 অবধি পড়েছি, তাও ঠিক কথা, 5এও চেঞ্জ হয়েছে, এখন 12 অবধি পড়েছি। তো দোলা এসে গেছে, দোলা কল করছে বারবার, তাই যাই। ও জেঠু, তো মাও চলে এসেছে। আমি বললাম জেঠুকে চলো একবার বউকে দেখে আসি। এন্ট্রান্সটা দেখো কি সুন্দর লাগছে, সাজানোটা বিউটিফুল হয়েছে। এবার চলো বউকে দেখে আসি। তো ঢুকতেই দেখলাম বাঁ হাতে রয়েছে মকটেল কাউন্টার, আর এখানে রয়েছে স্টার্টারের স্টল, এখানে আছে ননভেজ সেকশনটা। আগে চলো বউয়ের সাথে দেখা করে আসি। সেনা মুখ করেছে, মা দাঁড়িয়ে গেছে, জেঠু আবার চলে গেছে, এগিয়ে গেছে। জেঠু এখানে দাঁড়িয়ে পড়েছে, মা ওখানে বকবক করছিল বলে। সাজানোটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, এখানে ফুচকা। ওই আমি দোলাকে দেখতে পেয়ে গেছি তোকে দেখতে পেয়ে গেছি ফাইনালি। হাই, এই যে দোলা আর দোলার, এটা কে? দোলার কে? তুমি? বর। আমি আগে বলে মিষ্টি লাগছে। মিষ্টি কোণের শরীর খারাপ করে গিয়েছিল রিসেপশনের আগের দিন, কারণ বিয়ের দিন একটু জল কম খাওয়া হয়েছিল, খাওয়া দাওয়া তো ঠিক করে হয় না, তার সঙ্গে থাকে টেনশন, সব মিলিয়েই শরীরটা হয়তো খারাপ করে গিয়েছিল। যাই হোক, এবার চলে গেলাম ফুচকা খেতে, বজ্জেটু আর আমি। কেউ বললো ফুচকা খাবে না, তো আমি ফুচকা মিস করবো না। পনির নিয়েছিস? পনির আর সুইট চিলি বেবি কর্ন। আচ্ছা, আমি নিই বেবি কর্ন দাও, পনির টিক্কা। তারপরেই চলে আসলাম ননভেজ কাউন্টারে ঢুকতেই দেখলাম ওখানে জলেবি আছে, তারপরেই ছিল চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা। আমি দুটোই অল্প অল্প করে নিয়ে নিলাম। তোরা কি শেয়ার করে খাচ্ছিস? এরকম করে ভালোবাসা বলে। পাশেই ছিল মকটেল কাউন্টারে আমরা বললাম যে ফ্রেশ লাইম সোডা উইথাউট আইস বললাম, কারণ একই সেই দিন ছিল মারাত্মক ঠান্ডা, তার মধ্যে যদি এবার বরফ খাই তার গলা একদম পুরো যাবে। তো যাই হোক, খুব ভালো খাবার দাবার, কাকিমারও হয়ে গেছে। মাটনটা জানি না, মাটন খাই না, বাট দই গাজরটা দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবারই হয়ে গেছে, খেয়ে নিচ্ছি এবার। তো ওদের সবার খাওয়া গেছে, চলো। আমি খাচ্ছি, তোমার খাওয়া আছে? আমরা খাচ্ছি না, তোমার খাওয়া না। তোমার কেমন লাগছে?
তোমাকে তো খুঁজেই পেলাম না, ওখানে আমি খুঁজছি তোমাকে। আমি তোকে দেখছি। আমাকে দেখছো? তুমি আমাকে না নিয়ে খেয়ে নিলে। তুমি আগে নাও, তারপর আমি নেবো। বাটার নান নেবে? চানা মশলা, ফিশ ফ্রাই থেকে স্টার্ট করো, তাই তো? ফিশ ফ্রাই উইথ স্যালাড, স্যালাড লেবু দিন তো। ফ্রাইড রাইস, হাড় চাইছি না। আমাকে গ্রেভি। মায়ের পরে আমিও পাত সাজিয়ে বসে পড়লাম। আমি নিয়েছিলাম ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, দই কাতলা আর মাটন। মাটন না বলতেই উনি 4 পিস চাপিয়ে দিয়েছেন, যেটা আমার একটু এক্সেসিভ হয়ে গেছিলো, আমি একটু পাচ্ছিলাম না খেতে লাস্টের দিকে। তো যাই হোক, তারপরে চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসলাম, দোলাও বাড়ি চলে গিয়েছিল। বিয়ের সিজন স্টার্ট, আমারও 2টো বিয়ের বাড়ি খাওয়া হয়ে গেল, আর একটা বিয়ের বাড়ি আছে, সেটাও খুব শিগগিরই যেতে চলেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। বাই।